আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। বলুন তো কেমন হতে পারে এই 5টি স্টক ব্যাংক সেক্টরের? এখন মনে হচ্ছে এই স্টকটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আজকের শিরোনামটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, 5টি ব্যাংক। এই 5টি কেমন হতে পারে? তো আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে সকলেরই শুনতে হবে, কারণ ব্যাংক সেক্টরের এই 5টি স্টক বর্তমানে আমার চোখে পড়ার মতন স্টক। এই স্টকগুলো এখন আমরা দেখতে পারি। জানবো আজকে এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনা এবং স্টকটির ন্যাব, ইপিএস, যেগুলো আমরা বলি। যে ব্যাংকটি নিয়ে কথা বলবো সেই ব্যাংকটির সম্পদ মূল্য ও আর্থিক প্রতিবেদনগুলো কি অবস্থানে রয়েছে, সেই আলোচনাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। তো আশা করি আপনারা এই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন এবং ভিডিওটি না টেনে বোঝার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম যে ব্যাংকটি নিয়ে আজকে কথা বলবো সেই ব্যাংকটি হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক স্টকটির ন্যাপ রয়েছে 40 টাকা 22 পয়সা। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। আপনারা সকলেই জানেন ডিসেম্বর ক্লোজিং ব্যাংক সেক্টর। এই 3টি আর্থিক প্রতিবেদনের মধ্যে ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন, এবং আপনারা ইতিমধ্যে আপনারা সকলেই এই স্টকটির ইপিএসগুলো আপনারা ফলো করেছেন। তো আমি আবারও আপনাদেরকে সচেতন করার জন্য তথ্যগুলো জানানোর চেষ্টা করব। তো তার প্রথম ইপিএসটি হলো 96 পয়সা আয়, প্রথম 3 মাসের। দ্বিতীয় কোয়ার্টারটির হলো 1 টাকা 3 পয়সা আয়। তৃতীয় কোয়ার্টারটির হলো 1 টাকা 34 পয়সা আয়। টোটাল এই কোম্পানিটির 9 মাসে টোটাল আয় হয়েছে 3 টাকা 33 পয়সা। আশা করি আপনারা এই আলোচনাটি বুঝতে পেরেছেন। তো একে একে আজকে 5টি স্টকের আলোচনায় আপনাদেরকে জানাবো যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন রয়েছে। তো এখন আপনাদেরকে জানাবো প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক স্টকটির ন্যাপ রয়েছে 21 টাকা 39 পয়সা। এই কোম্পানিটির ইপিএস রয়েছে, 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে। তার মধ্যে ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন 64 পয়সা আয় করেছে। দ্বিতীয় কোয়ার্টারটিতে তার আয় হয়েছে 92 পয়সা। তৃতীয় কোয়ার্টারটিতে আয় হয়েছে 1 টাকা 1 পয়সা। এই কোম্পানিটির 9 মাসে টোটাল আয় হয়েছে 2 টাকা 57 পয়সা। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটিও ব্যাংক সেক্টরের একটি স্টক, মেডলাইন ব্যাংক। মেডলাইন ব্যাংকটি আপনারা জানেন এটি কিছুদিন আগে আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আইপিওর মাধ্যমে তারা বাজারে লঞ্চ করে। তো এই কোম্পানিটি আপনারা জানেন ন্যাপ রয়েছে তার 13 টাকা 13 পয়সা। এই কোম্পানিটির 2টি কোয়ার্টার আপনাদেরকে জানাবো। যে 2টি কোয়ার্টারের মধ্যে সেকেন্ড কোয়ার্টারে 8 পয়সা আয়, থার্ড কোয়ার্টারে 22 পয়সা আয়। টোটাল 6 মাসে তার আয় হয়েছে 30 পয়সা। তো আপনাদেরকে আগেই বলেছি ব্যাংক সেক্টরটি কিন্তু ডিসেম্বর ক্লোজিং, এটি আপনারা সকলেই বুঝতে হবে। তো চতুর্থ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক স্টকটির আপনারা জানেন তার ন্যাপটি রয়েছে 36 টাকা 93 পয়সা। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 38 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 42 পয়সা। থার্ড কোয়ার্টারে আয়টি একটু কম রয়েছে, সেটি হলো 13 পয়সা। তো 9 মাসে টোটাল আয় হয়েছে 93 পয়সা। তো আপনারা ইদানিং দেখতেই পারতেছেন বাজারের একটি ব্যাংক সেক্টরে কিছুটা প্রভাব চলতেছে। তো আশা করা যাচ্ছে যে ব্যাংক সেক্টরটা মনে হচ্ছে কিছুটা আপট্রেন্ড কন্টিনিউ করবে। তো পঞ্চম যে স্টকটি নিয়ে আলোচনা করব, চলুন সেই স্টকটির আলোচনাটি জানার চেষ্টা করি। পঞ্চম যে স্টকটি সেই স্টকটি হলো উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক স্টকটি এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 28 টাকা 31 পয়সা। ন্যাপটি আসলে আপনাদেরকে আবারও বলে দেই, ন্যাপটি হলো একটি কোম্পানির
পার শেয়ার সম্পদ মূল্য। এটি হলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যে আর্থিক প্রতিবেদনটির মধ্যে প্রথমটিতে তার আয় হলো 85 পয়সা আয়, দ্বিতীয় কোয়ার্টারটিতে তার আয় হলো 90 পয়সা, তৃতীয় কোয়ার্টারটিতে তার আয় হলো 71 পয়সা। কোম্পানিটির 9 মাসে টোটাল আয় হয়েছে 2 টাকা 46 পয়সা। আপনারা সকলেই জানেন এই 5টি কোম্পানি কিন্তু ডিসেম্বর ক্লোজিং কোম্পানি, এবং এই স্টকটি নিয়ে এখন আপনারা প্ল্যানিং করতে পারেন, কারণ এই স্টকটি যেহেতু ডিসেম্বর ক্লোজিং একটি স্টক, এই স্টকগুলো এখন ভালো হওয়ার একটি ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তো আপনারা এই স্টকগুলো নিয়ে এখন প্ল্যানিং করতে পারেন। আশা করা যায় এই স্টকগুলো সামনে ভালো কিছু হতে যাচ্ছে। তো আপনারাও এই ডিএসসির ওয়েবসাইট থেকে গিয়ে এই তথ্যগুলো জেনে নেবেন অবশ্যই, কারণ আমরা প্রতিটি আলোচনাই করে থাকি স্টকের মুভমেন্ট দেখে এবং স্টকগুলোর টেকনিক্যালি যে অ্যানালাইসিসগুলো সেগুলো দেখিয়ে আপনাদেরকে ভিডিওগুলো পাবলিশ করে থাকি। তো আশা করি এই তথ্যগুলো আপনি জানতে পারলে আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। তো প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। শেয়ার করে অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার কিছুটা সহযোগিতা করবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে, প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন। আশা করি আপনার একটি শেয়ারে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই কোম্পানির তথ্যগুলো। তো ভালো থাকেন।